এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতির পরিণতি ভালো হবে না, জানিয়েছেন উপদেষ্টা আসিফ। 4 দফা দাবিতে সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এত নারী রাস্তায় নেমেছিল কেন? জনগণকে সঙ্গে নিয়ে আগাবে বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। ভারতে গরুর গোশত খাওয়ায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতির পরিণতি ভালো হবে না, জানিয়েছেন উপদেষ্টা আসিফ। শনিবার 31 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। চাঁদাবাজি আর দখলদারিত্বের রাজনীতির পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। আসিফ মাহমুদ লেখেন, চাঁদাবাজি আর দখলদারিত্বের রাজনীতির যে পুনর্বাসন হচ্ছে এর পরিণতি ভালো হবে না। জনমনে ক্ষোভের জন্ম দিয়ে কিভাবে নতুন বাংলাদেশের অংশ হবেন? গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠে নদীর বালুমহাল, মাছঘাট, লঞ্চ ও খেয়াঘাট এবং চরের জমি দখলের ঘটনা শুরু হয়। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনাদেরকে এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিবেন। আজকে বিভিন্ন পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। 4 দফা দাবিতে সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন। ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালের সার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধরের ঘটনায় কর্মবিরতি ঘোষণা করেছেন জরুরি বিভাগের সকল চিকিৎসক। সেই সঙ্গে 4 দফা দাবিও জানিয়েছেন তারা। দাবি আদায় ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কমপ্লিট শাটডাউন চলবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। রোববার 1 সেপ্টেম্বর দুপুর 2:30 দিকে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এক সমাবেশে এসব দাবি জানিয়েছেন চিকিৎসকরা। শাটডাউনের আওতায় দেশের সরকারি, বেসরকারি সকল হাসপাতালে ও প্রাইভেট চেম্বারে ডাক্তারদের সকল ধরনের স্বাস্থ্যসেবা বন্ধ থাকবে। এছাড়া বন্ধ থাকবে জরুরি বিভাগ, বহির্বিভাগ, জরুরি অপারেশন বন্ধ রাখার ঘোষণা দেন তারা। তারা বলেন, দেশের সকল জাতীয় বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ সহ সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের সর্বস্তরের ফ্রন্ট লাইনার হিসেবে নির্লসভাবে চিকিৎসা সেবা প্রদান করে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে সমুন্নত রেখেছেন। বিভিন্ন সময় নার্সদেরকে তাদের কর্মস্থলে অতর্কিত হামলা এবং লাঞ্ছনার শিকার হওয়া সত্ত্বেও রোগীদের স্বার্থে সার্বিক চিকিৎসা সেবা চলমান রেখেছেন। কিন্তু সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপর অতর্কিত হামলায় একাধিক হতাহতের ঘটনা ঘটে। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এত নারী রাস্তায় নেমেছিল কেন? শেখ হাসিনার 15 বছরের শাসন ইতি টানার জন্য হাজার হাজার মানুষ যখন রাস্তায় নেমে আসে তখন একটি বিষয় ছিল আলাদাভাবে নজর কাড়ার মতো। সেটি হচ্ছে আন্দোলনে বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণ। রাস্তায় নেমে অসংখ্য নারী পুরুষদের সাথে তাল মিলিয়ে শেখ হাসিনা বিরোধী স্লোগান দিয়েছে। সাধারণত বাংলাদেশের আন্দোলনগুলোতে এত নারীদের অংশগ্রহণ দেখা যায় না। আন্দোলনে নারীদের এই অংশগ্রহণের বিষয়টিকে অভূতপূর্ব হিসেবে বর্ণনা করেছেন অনেক বিশ্লেষক। যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের একজন ঢাকার মিরপুরের বাসিন্দা ফারজানা লিউ, একজন পেশাদার বডি ফিল্ডার। তিনি নিজে কাজীপাড়া ও শাওরাপাড়া এলাকায়
রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন ও স্লোগান দিয়েছেন। সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে দেখা যাচ্ছে ফারজানা আলীও স্লোগান দিচ্ছেন, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তিনি মনে করেন এই আন্দোলনের সাথে নারীরা যদি একাকত্ব না হতো তাহলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হতো না। নারীরা যখন ব্যাপক সংখ্যায় শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে যায় তখন তাদের পক্ষে ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব হয় না। জনগণকে সঙ্গে নিয়ে আগাবে বিএনপি জানিয়েছেন মির্জা ফখরুল। নতুন বাংলাদেশ গড়ার শপথে জনগণকে সঙ্গে নিয়ে আগানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রোববার সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা স্বৈরতন্ত্রের পতনের পরে মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ গড়ে তোলার শপথ নিয়েছেন তারা। এরপর বিএনপির মহাসচিব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য নিজে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি যে কোনো বালাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশ গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব, এটা আমাদের শপথ। ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দেয়া নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাগর মিয়া 20 নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার 1 সেপ্টেম্বর সকাল 7টায় উপজেলার জলসুখা ইউনিয়নের ইসুফপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর লোকজনের সঙ্গে একই এলাকার আওলাদার মিয়ার লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সন্ধ্যায় আওলাদার মিয়ার স্বজন জলসুখার বনহাটির বাসিন্দা মৃত তকবুল মিয়ার ছেলে সাগর মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেন। এরই জেরে ফয়েজ আহমেদ খেলু স্বজন ইসুফপুর গ্রামের বাসিন্দা মেতি মিয়ার ছেলে আকাশ মিয়া সাগরকে পোস্টের বিষয়টি জিজ্ঞেস করলে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাক বিতর্কতা ও হাতাহাতির ঘটনা ঘটে। রাতে বিষয়টি জানার পর আওলাদার মিয়ার ছেলের সাবেক পুলিশ সদস্য জনি মিয়া আকাশের পরিবারকে দেখে নিবে বলে হুমকি সহ গালাগালি করেন। পরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। ভারতে গরুর গোশত খাওয়ায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। ভারতের হরিয়ানা রাজ্যে গরুর গোশত খাওয়ার অভিযোগে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ।